বুখারী মুসলিম একে কি করবেন? এই কোন খাওয়ার জিনিস? এই রাজশাহীর ফজলি আম যে খেয়ে নেবেন? আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে সবসময় প্রস্তুত থাকবে। এখন আপনার বাচ্চাটা প্যান্টটা টাকনোর নিচে আছে, ওটা আপনার বই নয়, ওই বউকে তালাক দিতে হবে। ও হচ্ছে কুলক্ষণী বউ, ও দিয়ে সংসার চলবে না। আমি বউকে তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে দেখো তো সব মেয়েরা রাস্তায় কথা বলছে, এই মেয়ে কথা বলছো কেন? তোমার একটু শরম হয় না? তোমার একটু লজ্জা হয় না? তুমি মেয়ে মানুষ, এখানে বক্তব্য শুনতে এসে কোন সাহসে তুমি এখানে গল্প করো? এখানে যে বসে আছো তুমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10-এ পড়ো, তোমার একটু শরম হয় না কেন? তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার বাপ না হয় কাপুরুষ, কিছু বলতে পারে না, আমাদেরকে তুমি কাপুরুষ পেয়েছো? তোমার মাথায় কাপড় নেই কেন? শরম করো না? একটু লজ্জা বোধ নেই তোমার? তোমার একটু হায়া বোধ নেই? তোমার বাপের অযোগ্যতার কারণে তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ রাস্তায় মাথায় কাপড় না দিয়ে। তোমার একটা শরম থাকা উচিত, তোমার হায়া থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন, কারো ছেলে মেয়ে যদি জন্ম নেয়, ফাল ইহসান ইসমাহু, সুন্দর একটা নাম রাখতে হবে, ওয়াদাবাহু, সুন্দর শিষ্টাচার দিতে হবে। মেয়েটা মাথায় কাপড় না দিয়ে হাঁটছে, এটা কোন শিষ্টাচার? জন্ম দিয়েছেন আপনি, ঠিক করবো আমি? এই হিসাব আপনি কোথায় পেয়েছেন? কি মনে করেন আপনি? আপনি হিসাব পান না যে আমি মুসলমান? পশু প্রাণী মনে করেন নাকি নিজেকে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে মানুষ মনে করেন না? শিষ্টাচার কাকে বলে? কাকে শিষ্টাচার বলে? মেয়ে কেন এখানে মাথায় কাপড় না দিয়ে আসলো? কেন আসবে এখানে? জন্ম দিয়েছেন আপনি, সংশোধন করবো আমি, এই হিসাব রাসূল দেননি, জবাব আপনাকেই দিতে হবে। যখন তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তখন আপনাকে জড়িয়েছে, আমাকে জড়ানো হয়নি। তিনি বলেছেন এই 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আবার শেষে বলছেন আবাদা, যাবেই চিরদিনের জন্য। 1, মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। 2, আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এসব মহিলারা জাহান্নামে যাবে। 3, আর দায়ুস, আপনি। এটা আমার কিছু করার নেই। আপনার মেয়ে যদি মাথায় কাপড় না দিয়ে হাঁটে, আপনার স্ত্রী যদি ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে গল্প করে চলে যায় পুরুষের পাশ দিয়ে, রং মেখে সাজগোজ করে, তাহলে দায়ুস আপনি না আমি? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, শেষে আপনার কথা বললেন যে আপনি জান্নাতে যাবেন না, কেননা দায়ুস আপনি, মেয়ে আপনার। গল্প করতে করতে এসে গল্প করতে করতে চলে যাচ্ছে, তা যাবে কেন? বলে দেননি যে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, একবারে মুখ বন্ধ করে চুপচাপ কিছু কথা শুনবা। আরেকজন মহিলা যদি তোমার গায়ের ওপর দিয়ে চলে যায়, তুমি মুখ খুলবা না, এটা বলে নিয়ে আসছেননি তাকে? সে কোন সাহসে এখানে গল্প করে? কোন সাহসে গল্প করে? রাস্তা মাপতে মাপতে এসেছে, আবার রাস্তা মাপতে মাপতে চলে যাচ্ছে। ওর হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে, কি আছে তার এভাবে আসলার চলে যাচ্ছে? আমি ইউসুফ জুলেখার কাহিনী বলতে এসেছি? আমি নির্বাচন করি তাই ভোট চাইতে এসেছি, সেই জন্য আপনার স্ত্রী গল্প করতে আসলো আর গল্প করতে করতে চলে যাবে? কোন সাহসে যায়? আপনি কেমন পুরুষ মানুষ? আপনি চোখ যেভাবে ঘুরে, বউ সেইভাবে চলে, তার নাম ক্ষমতা। বউকে কন্ট্রোল করেন, পরিস্থিতি ঠিক হবে। আপনাকে সেদিন আমি হাদিসটা ভালো করে বুঝাতে পারিনি মনে হয়, কেন আপনার পরিবার ঠিক হলো না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, তখন মদিনায় ঢুকবো, তখন আল্লাহ রাসূল বলছেন, এই তোমরা থামো, তোমরা এখানে থামো, সকালে ঢুকবো সকালে। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন।
তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন, আচ্ছা আচ্ছা, নতুন বিবাহ করেছ, বিক্রানাম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন সাহাবী বলছেন, সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রান তুলাই বকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। এই পর্যন্ত মূল কথা নয়, এই পর্যন্ত শেষ। এখন জাবের কি বলছেন সেটা আপনার জন্য জরুরি, আর আপনার বউয়ের জন্য। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এখনো কথা বলছেন? কথা বন্ধ করেন, এদিকে খেয়াল করেন। আপনাকে বলছি এদিকে খেয়াল করেন, আবার কথা বলছেন কেন? দেখেন, এখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে, আমার 6টা বোন। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি, আমি পছন্দ করিনি। না, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করব না। তার 4টা কারণ। এক, লেতুয়াদ্দেবাহন না, আমার বউ যেন আমার বোনদের শিষ্টাচার শিখিয়ে দিতে পারে। 2, বলে তুয়াল্লেমাহন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। শিষ্টাচার শিক্ষা এক নয়। শিষ্টাচার কি? এই যে বাম হাতে পানি খাচ্ছে, ছি ছি ছি, আম্মু আম্মু আম্মু, ডান হাতে ধরো, ডান হাতে ধরো, আম্মু ডান হাতে ধরো, আম্মু বাম হাতে শয়তান পানি খায়, এটা শিষ্টাচার শিক্ষা। ফজরের সময় মেয়ে উঠেছে ঘুম থেকে, কোলে নিয়ে, আম্মু বলো তো ঘুম থেকে উঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মা বাচ্চাটাকে কোলে নিয়ে এই দোয়াটা স্মরণ করাবে, শিখিয়ে দিবে। 3, বলে তুরাজ্জিলাহুন না, আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। সৌদি আরবে জন্মের 7ম দিনে মাথা নেড়ে করা হয়, আর মেয়েদের চুল ছোট করা হবে না, বড় বড় চুল, মাথার চুল চিরুনি করে দেয়। 4, ওলা তাকুমা আলাইহিন্না, আমার বউ সবসময় ওদের উপরে প্রস্তুত, রেডি। এক, কোথায় গেছিলি? মাথায় কাপড় নাই কেন? আমার বোনদেরকে বলতে হবে। কোথায় গেছিলি? সব সময় রেডি। আমার বউ আমার বোনদের উপরে সব সময় প্রস্তুত, রেডি। এটা আপনার বউ এভাবে থাকবে, এ কথা আমি বলছি, মনে হয় বুঝাতে পারি না। এই হাদিস কি ব্যাগে করে নিয়ে যাব আমি, না কেউ ব্যাগে করে রেখে দিবে? 1450 বছর থেকে হাদিস পড়ে আছে, হাদিস বুখারী মুসলিমের। কিসসা কাহিনী বলে জীবনটা বলে আর শুনে দিনটা কাটালেন। হাদিস বুখারী মুসলিম, একে কি করবেন? এই কোন খাওয়ার জিনিস? এই রাজশাহীর ফজলে আম যে খেয়ে নেবেন? আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে সবসময় প্রস্তুত থাকবে। এখন আপনার বাচ্চাটার প্যান্টটা টাকনোর নিচে আছে, ওটা আপনার বই নয়, ওই বউকে তালাক দিতে হবে। ও হচ্ছে কুলক্ষণী বউ, ও দিয়ে সংসার চলবে না। আমি বউকে তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি। ছেলেটার প্যান্টটা টাকনোর নিচেই থাকলো, আপনার স্ত্রী ওকে ধয়, পরিষ্কার করে ওর গায়ে দেয়। আপনার ছেলে আপনার স্ত্রীর সামনে, আপনার সামনে মোবাইলে রিং হয়, তখন অন করে দে, বলে হ্যালো, কতদিন থেকে আমি বলে আসছি হ্যালো বলে কুকুরকে ডাকা। যদি নাম্বার চিনতে পারেন তাহলে বলবেন, হিন্দু যদি হয় ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনতে না পারেন, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, হাড়ি হোক, যে হোক, আপনি বলবেন আসসালামু আলাইকুম। কিসের শিষ্টাচার? কাকে বলে শিষ্টাচার? আপনাদের বাড়িতে একটা গরু আছে, গরু বুঝেন না? গরু রাতে গোহালে নিয়ে যান না, তখনও সালাম দিয়ে ঢোকে। তো আমিও সালাম দিয়ে ঢোকি না। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো। এখনো আল্লাহ আপনাকে গরু ছাগল বলেননি, বলছেন গরু ছাগলের মতো। কেন? কোনো দিনই গরু সালাম দিতে পারবে না। আর আজ থেকে আপনি সালাম দিতে
পারবেন। যতদিন দেননি ততদিন গরুর মতো, আর যেদিন দিবেন সেদিন গরু থেকে পৃথক হয়ে গেছে। কেননা আল্লাহ আপনাকে গরু ছাগল বলেননি, কি বলেছেন? গরু ছাগলের মতো। শিষ্টাচার কাকে বলে বুঝাতে পারলাম না। এই ছেলে, এই তোমার আম্মাকে বলে দিও, এরকম সংসার করতে আব্দুর রাজ্জাক সাহেব নাকচ করেছেন, এই সংসার বাতিল। আর টাঙ্গাইলের একটা বাড়ি চলবে না, সব বাড়ি নাজায়েজ, বাড়ি সব ঘেরা। আপনার এই বাড়ি কেন আমরা যদি আসি তা আপনার বাড়িটা মনে হবে এটা ট্রেন স্টেশন, এখানে তো আমরা থাকতে পারবো না। বাড়িতে এটা ঘেরা নয়। যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম সেটাও দেখলাম এরকম। কিভাবে যে আছেন, সালাম দিবেন কোথায় আপনি? দরজা যে নাই। আচ্ছা, বাহির দরজা লাগবে না সালাম দেওয়ার জন্য? তা আপনি কোনখান দিয়ে ঢুকছেন আর কোথায় সালাম দিবেন? আল্লাহ নবী বলছেন যে বাহির দরজাটা বন্ধ করে রাতে শুয়ো। যদি দরজা না থাকে, গরিব মানুষ, তা একটা পর্দা ঝুলিয়ে রাখিও। আর বিছানে শহর সমাতে বিসমিল্লাহ বলে একটা খড়ি, একটা কাগজ ওই বাহির দরজা এখানে রেখে দিও। ইবলিশের বাবার ক্ষমতা নয় ওই দরজাতে ঢুকতে পারে, অসম্ভবে বাড়িতে ঢুকতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। আপনার দরজাই নেই। এই সাতক্ষীরার মতো বাড়ি কেন আপনাদের? সাতক্ষীরাতে এইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কিভাবে জীবিকা নির্বাহ হচ্ছে এটা আমি বুঝতে পারি না। কিভাবে চলছে আপনাদের? এরই ফাঁকি নাকি আপনারা তাহাজ্জুদ পড়েন। তো বউ ফাঁকা জায়গায় কাজ করছে, আপনি তাহাজ্জুদ পড়ছেন, এটা কিভাবে? আল্লাহ আপনাকে পরিবর্তন করুক, আল্লাহুম্মা আমিন। এটা সহজ ব্যাপার। কালকে ইট দিয়ে ঘেরবেন, আর না হলে চটছালা দিয়ে ঘেরবেন। আমি গরিব মানুষ, আমি কি দিয়ে ঘেরে রেখেছি? চটছালা বুঝেন? চটছালা দিয়ে ঘেরে রেখেছি। চটছালারই একটা দরজা করে রাখবো, ছালা একটা বস্তা একটা ঝুলিয়ে রাখবো, নাকি বুঝাতে পারি না মনে হয়।